কান্ট্রি চলে যায়, তার কোনো সমস্যা আছে নি বলেন, আছে কিনা? শুধু ট্রান্সফার করবে। আমাদের কান্ট্রি অ্যাড্রেস চেঞ্জের একটা ফর্ম আছে, যে আমার মেম্বারশিপ নাম্বারটা ছিল বাহরাইন, এখন আমি চলে যাচ্ছি বাংলাদেশে, এটা চলে গেছে ওখানে। মনে করেন আপনি করতে পারলেন না নিতে, কারণ অনেক সময় কফিলে বলে চলো কোথায় দিতে এটাও জানেন, এয়ারপোর্টে দিল, তখন কি করবেন? বাংলাদেশে হেড অফিস আছে, ওখানে যাই বলবেন আপনার মেম্বারশিপ নাম্বার, এটা ট্রান্সফার হয়ে যাবে, ওটা ওদের দায়িত্ব এখান থেকে নেওয়ার। তার মানে আপনি বিশ্বের যেখানে কেউ জেনারেল ম্যানেজার থাকেন, বাংলাদেশে গেলে জেনারেল ম্যানেজার না, ঠিক নেই? এখানে আপনি ডায়মন্ড, বাংলাদেশে গেলেও কিন্তু ডায়মন্ড, আরও স্ট্যাটাস আছে কিন্তু। আমি বলছি, আমার প্রশ্ন হচ্ছে, এটা প্রাইমারি স্কুলের ক্লাস 1, মানুষ মান্থলি বিলিনিয়ার এই সিস্টেমের মাধ্যমে। তবে ব্যাপার হচ্ছে কি, আমরা দৌড়িয়ে কিন্তু বড় লোক হইতে চাচ্ছি, এর জন্য হচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে, আপনার সেভিংস করেন তো। মানুষ যখন চাকরি করে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখে, ঠিক নেই? আস্তে আস্তে কেন 10 বছর মেয়াদি, সেরকম মেয়াদি। আমার প্রশ্ন, আপনি চাকরি করেন, এডিশনাল সময়টা এটা বাঙালি মার্কেটে যে কোনো চায়ের দোকান থেকে উন্নত। এখানে আসে কফি খাওয়া যায়, গল্প করা যায়, কিন্তু এখানে আসা সম্ভব না। প্লিজ আপনারা কিন্তু অফিসমুখী হন, যদি হন, জানতে চান আপনারা আরও জানবেন, এখানে কিন্তু কোনো সমস্যা নেই। কারণ এখানে অনেক দেখবেন, এখানে ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি বিভিন্ন ভাষার সেমিনার হয়, আপনি তাকে বুঝতে পারছেন না, ওই ভাষার লোক নিয়ে আসেন। তা স্পিকার বক্তব্য আছে, মেম্বার আপনার নিচে হচ্ছে, তাহলে আপনার বিজনেস ট্রান্সফার হচ্ছে সারা ওয়ার্ল্ডে। একটা গাছের শিকড় যত নিচের দিকে যায় তত শক্তিশালী হয় না, গাছের শিকড় যত চতুর্দিকে গজায় তত বেশি কিন্তু শক্তিশালী হয়। তাহলে আজকে আমরা বলছি বিশ্বায়নের কথা, গ্লোবালাইজেশনের কথা। গ্লোবালাইজেশনের পারফেক্ট আপনার সিস্টেম আমার কাছে মনে হচ্ছে ডিএক্সএনের মাধ্যমে। এটা শুধু মানি মেকিং গেম না, এটা রিলেশনশিপ, গ্লোবাল রিলেশনশিপ। যার কারণে আমি যেটা বলতে চাচ্ছি, যে আমি কেন ডিএক্সএন করব, কেন ডিএক্সএন করব, এটা হলো আমার শেষ, যেটা হলো ডিএক্সএন আমি করব। ভাই আমি আপনাদের সহযোগিতা কামনা করতেছি স্বল্প সময়ের জন্য, প্লিজ। আসলে দেখেন, সবসময় তো কষ্ট হয় না, সবসময় আপনারা কিন্তু এবার আসেন না, তাই না? প্লিজ দেখেন, আমি ডিএক্সএন কেন করব। আমি এখন হাইওয়েতে যাচ্ছি, আমার গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে, আমি কি যাইতে পারবো? যদি আমার কাছে এক্সট্রা একটা চাকা থাকে, তখন আমি যেতে পারবো? হ্যাঁ, মনে করেন 10 তলা বিল্ডিং, পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে বলেই কিন্তু আমরা টয়লেট ব্যবহার করতেছি। যদি কোনো কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা বন্ধ হয়ে যায়, টয়লেট ব্যবহার করা সম্ভব নেই, সম্ভব না। যদি ওখানে একটা ড্রাম রাখেন, আর ড্রামে যদি পানি রাখেন, সম্ভব? আমার প্রশ্ন হচ্ছে, আমি উদাহরণ দিয়ে বুঝাতে চাচ্ছি এটা, যে ডিএক্সএন এমন একটা জিনিস, যেটা মনে করেন যে আপনার এটা হলো এক্সট্রা চাকা, মনে করেন এটা ড্রামে রাখা পানি। কারণ সর্বোৎকৃষ্টের জন্য আশা করুন, সর্বনিকৃষ্টের জন্য প্রস্তুত থাকুন। মানুষের ইনকাম 60টা কারণে নষ্ট হয়। একটা হচ্ছে শারীরিক অক্ষমতা, আমি গাড়ি অ্যাভয়েড করতে পারবো না, প্লেন অ্যাভয়েড করতে না, মানে গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাৎক্ষণিক পঙ্গু হচ্ছে, পারবে কোম্পানি রাখবে তাকে? হ্যাঁ, ভালো চাকরি করতে জানে যে চাকরি থাকবে, যেটা বলছি অনেক কিছু। দেখ, আমার যে প্রশ্ন আপনাদের কাছে সেটা হলো, এক জায়গায় জলোচ্ছ্বাস হচ্ছে, জলোচ্ছ্বাস যেখানে হয় সেখানে কিন্তু পানি, মানুষ কিন্তু উদ্ধার করে, হেলিকপ্টার উদ্ধার করে, মনে করেন আপনার গাড়িতে উদ্ধার করে, নৌকাতে উদ্ধার করে, ঠিক না? তো একজন বললো যে ভাই আমার আল্লাহ আমার বাঁচাচ্ছে, হেলিকপ্টার ঘোড়া সব আসছে, বলছে যে আমার আল্লাহ বাঁচাবে, সে যায়নি। যখন পানি আসছে, জলোচ্ছ্বাসে সে মারা গেছে, মারা যাওয়ার পরে কি হচ্ছে, সে আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ আমি তো তোমার উপরে ইমান রাখছিলাম, আর তুমি আমাকে মারলা কেন? তখন বললো যে তোমাকে যে হেলিকপ্টার পাঠানো হয়েছে উসিলা হিসেবে পাঠানো হয়নি, তুমি বাঁচার জন্য। গাড়ি যে পাঠানো হয়েছে উসিলা হিসেবে পাঠানো হয়নি, ঘোড়াতে পাঠানো হয়েছে উসিলা হিসেবে পাঠানো হয়নি। আমার প্রশ্ন আপনাদের কাছে আজকে সেটা হলো, যে আপনি আজকে এটা হলো কিন্তু আমাদের উসিলা, যেটা হচ্ছে জীবনে সবকিছু অর্জন করার জন্য। কেন? যেই সময়টা টেলিভিশনের সামনে গল্প করতেন সেটা না দিয়া উৎপাদনশীল ক্ষেত্রে ব্যয় করেন, মানুষকে বলেন আজকে যদি আপনি চলে যান বাংলাদেশে, আপনার টিম এখানে থাকবে, আপনি কিন্তু সাকসেস হচ্ছেন। কেন? যে মনে করেন আজকে এই যে বাংলাদেশের মানুষগুলি কিন্তু আমরা এখন ছড়িয়ে আছি বাহিরে, কিন্তু আমরা অনেক সমস্যা ছাপার কত কিছু ক্যারি করতেছি, আমরা কে কার ভিতরে খবর জানি ভাই। কত মানুষ, মা ভালো ছিল, কষ্ট করছে, যদি বলেন যে ভাই আমার মা কত ভালো ছিল, কোনো ফায়দা নাই। মার যদি হায়াত থাকার টাকা থাকে, পার্ট চেঞ্জ করে যাওয়া যায়, কিডনি চেঞ্জ করা যায়, এখন যদি হায়াত থাকে লিভার ট্রান্সপ্লান্টেশন করা যায়, যায় কিনা বলেন? কিন্তু ওই মুহূর্তে হচ্ছে কি, টাকা এখানে আছে। আমি ইন্ডিয়ার চেন্নাইতে একটা প্রোগ্রামে গেছি, তখন চেন্নাই ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের যিনি মানে প্রধান, ওনার নাম হচ্ছে প্রফেসর বর্ষফুলাইয়া। ওনার ওয়াইফ বললেন যে মার্কেটিং প্ল্যান, ডিএক্সএনের মার্কেটিং প্ল্যানটা হচ্ছে একটা ওশান, এটা মহাসমুদ্র। যার কাছে এক মগ আছে সে এক মগ পরিমাণ নিতে হইতেছে, যার কাছে এক বালতি আছে সে এক বালতি পরিমাণ নিতেছে, যার কাছে এক কন্টেনার আছে সে এক কন্টেনার পর্যন্ত নিতেছে। ব্যাপারটা কিন্তু আজকে আপনারা যখন দেখবেন, এটা অনেক সারা বিশ্বে অনেক হাজার হাজার মানুষ সাকসেস, লক্ষ লক্ষ মানুষ সাকসেস, কিন্তু আপনারা কিন্তু সাকসেসের পথে। আমি যে বলছি সঠিক টাইম, যার বয়স কম আমরা পাচ্ছি, যারা বয়স বেশি হচ্ছে, যারা অনেক দিন আছে 15 বছর, একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। শেষ মুহূর্ত হলেও কিন্তু আপনি পাচ্ছেন এমন একটা সন্ধান, যার মাধ্যমে কিন্তু আপনি আপনার সবকিছু অর্জন করতে পারেন।
সম্ভব কিনা ভাই? শুধু তাই নয় ভাই, কেউ 15 বছর 20 বছর বাহারাইনে আছেন, কেউ কাউকে চেনেন না, বাহারাইনে এসে সম্পর্ক হচ্ছে, ঠিক না? যখন এই দেশ থেকে আবার চলে যাবেন ফাইনাল একদিনে, কে কার খবর নেয়? এই বিশ্ব ব্যস্ততম বিশ্বে, ঠিক নেই? এখন যে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আবার প্রোগ্রাম হচ্ছে, দেখা হইবে না সবার সাথে আবার ওখানে? বলেন হবে কিনা? হবে। ডিএক্সএনের মাধ্যমে যদি হয় তখন হবে, কারণ আপনি দেশ থেকে চলে গেলে তো ডিএক্সএন সেখানে আছে, আবার এরকম প্রোগ্রামে একত্রিত হবে কিনা বলেন? তাহলে রিলেশনশিপকে চিরস্থায়ী করার জন্য কিন্তু ডিএক্সএন। আমি আরেকটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, রিজিকের সন্ধানে ছড়িয়ে পড়ো। তার মানে রিজিক আছে, আমাকে নিতে হবে। আল্লাহ ফাঁকিদের জন্য খাবার সৃষ্টি করেছেন, তার ঘরে নিয়ে দেয়নি, তার মানে এখানে আছে। আল্লাহ বলছেন তো জাকাত প্রদান করো, জাকাত কিন্তু ধনীরা দেয়। আল্লাহ আমাদেরকে ধনী হওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছেন, ঠিক নেই? আল্লাহ রাসূল দারিদ্র থেকে পানা চাইছে, কেন? দারিদ্রতা মানুষদেরকে কুফুরের দিকে নিয়ে যায়। আপনি একজনকে 5,000 রিল দেন আছেন, কিন্তু টাকা নাই, কিন্তু আপনি মিথ্যা প্রতারণা করতেছেন, হয়তো ধরানো না, ঠিক না? আমি করতেছি এটা, তাই না? এরকম কেন? তাহলে এটা কিন্তু মানুষের মৌলিক অধিকার কিন্তু 5টা: অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। তাহলে কি হচ্ছে, এই শিক্ষাটা কয় নম্বর আসে? 5 নম্বরে। তাহলে যদি আমার অন্নেই না থাকে, বস্ত্রেই না থাকে, আমার সন্তান কিভাবে স্কুলে লেখাপড়া শিখবে, কিভাবে মানুষ হবে, ঠিক নেই? তাহলে আজকে আপনি যে কাজটা করতেছেন কফি, এটার সাথে কিন্তু আপনার সন্তানের ভবিষ্যতে জড়িত। আপনি যখন বড় হবেন, আপনি যে বয়সে ডিএক্সএনের টুথপেস্ট ব্যবহার করতেছেন, আপনার সন্তান সেই বয়সে করতেছে। আপনার সন্তান যখন উচ্চশিক্ষার জন্য আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়াতে যাবে, এই সমস্ত দেশে আসবে, সেখানে ডিএক্সএন আসেনি। সে সারা বিশ্ব ঘুরবে আর বলবে যে মানুষ কিভাবে সুস্থ থাকবে, মানুষ কিভাবে ধনী হবে। বিশ্বাস করেন, এটা এত সুদূর প্রসারী প্ল্যান। এই জন্য হচ্ছে কি, যে জাস্ট আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি, আমার যা আপনাদেরকে আমি বলছি, আমি জাস্ট একটা স্টেটমেন্ট দেখাবো। দেখেন দেখেন ভাই, 2000 এটা হলো 2008-9 সাল। আমি মে মাসের স্টেটমেন্ট দেখাচ্ছি, কারণ আমার স্টেটমেন্ট এখন আমি দেখাই না। কারণ হলো কি, স্টেটমেন্ট দেখাইলে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ। অনেক সময় সৌদিরা মনে করে যে এই দেশ থেকে টাকা টুকু সব লয়ে যেতেছি আমরা, বুঝছেন? সমস্যা আছে, যার কারণে কিন্তু আমরা এখন এটা হাইড করতেছি। জাস্ট আমি কনসেপ্টটা দেখাচ্ছি যে দেখেন, আমার নাম হারুনুর রশিদ, আমার মেম্বারশিপ নাম্বার 144006209 KSA দাম্মাম। আমি স্টার্ট করি কিন্তু বিজনেসটা দাম্মাম থেকে। এরা আমার টিম মেম্বার, আমি এদেরকে অনেকেরই চিনি না, এরা কারা দেখেন। আমি যে বলছি এটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস। দেখেন ভাই, ইন্টারন্যাশনাল বোনাস অফ মালয়েশিয়া, ইন্টারন্যাশনাল বোনাস অফ সিঙ্গাপুর, ইন্টারন্যাশনাল বোনাস অফ ইন্দোনেশিয়া, ইন্টারন্যাশনাল বোনাস অফ ফিলিপিন্স, ইন্টারন্যাশনাল বোনাস অফ ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল বোনাস অফ USA, ইন্টারন্যাশনাল বোনাস অফ বাংলাদেশ, ইন্টারন্যাশনাল বোনাস অফ সুদান, ইন্টারন্যাশনাল বোনাস অফ পাকিস্তান। এটা যে একটা ইন্টারন্যাশনাল বিজনেস, এটা প্রমাণ করে কিনা বলেন? প্রমাণ করে কিনা? তাহলে আমার প্রশ্ন হচ্ছে এটা, যারা আজকে ইন্টারন্যাশনাল বিজনেস বলতেছি, দেখেন তাহলে আজকের দিনে হাজার হাজার শিশু জন্মগ্রহণ করছে সারা বিশ্বে, করছে কিনা? গতকালকে করছে, এক সপ্তাহ আগে করছে, এক সপ্তাহ পরে করবে কিনা? যে শিশু আজকে জন্মগ্রহণ করছে, তার জন্য বাড়তি একটা টুথপেস্টের প্রয়োজন হবে না? হবে না? তার জন্য বাড়তি একটা সাবানের প্রয়োজন হবে, তার জন্য বাড়তি একটা কফির প্রয়োজন হবে। তাহলে সারা বিশ্বে লক্ষ লক্ষ কনজিউমারের জন্ম হচ্ছে পার ডে। আপনার চিন্তা শুধু বাংলাদেশি ভিত্তিক নয়, শুধু ধর্মভিত্তিক নয়, এটা শুধু বাহরাইন ভিত্তিক নয়, সারা বিশ্বব্যাপী। এটা প্রমাণ করে কিনা? আমার প্রশ্ন, দেখেন আমি একটা জিনিস দেখাচ্ছি, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং। দেখেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, গাল্ফ, থাইল্যান্ড, ফিলিপিন্স, তাইওয়ান, হংকং, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, USA, কানাডা, মরিশাস, বাংলাদেশ, মেক্সিকো, নেপাল, সুদান, ইথিওপিয়া, ডোমিনিকান রিপাবলিক, কলম্বিয়া, পুয়ের্টো কেনিয়া, সাউথ আফ্রিকা, পাকিস্তান, মঙ্গোলিয়া, হাঙ্গেরি। বিশ্বের যত দেশে এই কোম্পানির বিজনেস আছে, সব দেশে ডায়মন্ড নাই, সেই দেশে কিন্তু এখানে কাউন্ট হয়নি। এবং আমি 2% পাচ্ছি, $313। $313 সমান কত এখানে? বাহরাইন ডলারে কত দিনারের? হ্যাঁ 300, হ্যাঁ 100 দিনার। আমার প্রশ্ন, 3 লক্ষ টাকা দিয়ে, 2.5 লক্ষ টাকা দিয়ে এখানে 80 বিডি 100 বিডিতে কাজ করে, ঠিক নেই? আপনি যে কোম্পানি ওনার যখন এই পর্যায়ে আসতেছেন, এটা প্রমাণ করে কিনা বলেন? আমি যা বলছি আপনাদের, তাহলে তার মানে হচ্ছে কি, আপনি এখন বসে আছেন কোথায়? ডিএক্সএন বাহরাইন। ডিএক্সএন বাহরাইনের নয়, আপনি ডিএক্সএন ওয়ার্ল্ডের সাথে, এবং এটা আপনার কোম্পানি, আপনার শেয়ার হোল্ডার, আপনি কিন্তু এটার শেয়ার হোল্ডার। এই হাঙ্গেরিতে আমার কোনো বিজনেস নেই, ঠিক নেই? আমার প্রশ্ন ভাই, বাংলাদেশে যদি সারা বিশ্ব থেকে এভাবে আপনাদের মতো 500 লোক সৃষ্টি হয়ে যায়, যারা 30,000 50,000 রিল পাচ্ছে, দেশের অর্থনীতি বিশাল অবদান রাখে কিনা? কতগুলি ফ্যামিলি বাঁচতেছে বলেন? বাঁচতেছে কিনা? এটা শুধু মানি মেকিং গেম না, এখানে কিন্তু আচার আচরণ থেকে শুরু করে সবকিছু হচ্ছে সিস্টেমেটিক্যালি, ঠিক নেই? তাহলে আমরা আমাদের যে মিশনগুলি এখানে আছে,
আমরা যদি তাদের সহযোগিতা পাই, আমরা কিন্তু এগিয়ে যেতে পারি এখানে, ঠিক নেই? এবার আসেন আমি শেষ করতেছি আরেকটা, যেটা হলো যে আমি যে ট্রাভেলিং কথা বলছি, ট্রাভেল ইনকাম ফিউচার, আজকে যদি আমি চলে যাই, আমার ট্রাভেলটা ইনকামের সিকিউরিটি আছে কিনা বলেন, আছে কিনা? হ্যাঁ, দেখেন এটা তো এই বইটা আমি বানাই নাই, এটা হলো কি ডিএক্সএনের ইন্টারন্যাশনাল ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ 2007। দেখেন এটা হলো ওয়ার্ল্ড ওয়াইড, দেখেন মালয়েশিয়া, ফিলিপিন্স, ইন্ডিয়া, গালফ, আমার পিকচার কিন্তু এখানে, দেখেন এটা আমি কিনা আপনাদের সামনে এখানে। তারপর ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ইউএসএ, অস্ট্রেলিয়া। তাহলে এটা গ্লোবাল রিলেশনশিপ কিনা বলেন? দেখেন আমরা শুরু করছি কোস্টা সেরিনা, এটা একটা বিশ্বের লাক্সারিয়াস শিপের একটা লাক্সারিয়াস শিপ। আপনারা জানেন 1800 শতাব্দীতে ছিল টাইটানিক, এটা হচ্ছে কোস্টা সেরিনা, কিছুদিন আগে গালফে আসছে কিন্তু এটা। আমরা এখানে ছিলাম মেডিটেরিয়ান সি, ইটালির ভেনিস বন্দর থেকে শুরু করি, তারপরে বারি, করফু, এটা হলো গ্রিস, মাল্টা, তারপর হচ্ছে মানে এটা আরেকটা দেশ, একটা আইল্যান্ড, এটাও তার নেপোলি, সাবন, এটাও কিন্তু ইটালির মধ্যে। দেখেন এখানে 5000 যাত্রী ছিলাম আমরা এখানে। আমার অসংখ্য পিকচার আছে এখানে, আমি এটা দেখাচ্ছি, এটা আমার পিকচার কিনা দেখেন আমি আপনাদের সামনে, এটা আমার পিকচার। তো আমি যেটা বলছি এখানে অনেক পিকচার আছে, কিন্তু আমি বলছি জেনেভা 2008 সালে আমরা জেনেভা। তাইলে দেখেন আমি টুথপেস্ট ব্যবহার করতেছি, আমি আমার হেলথ এনজয় করতেছি, সাবান ব্যবহার করছি, হেলথ এনজয় করতেছি, কিন্তু আমি আবার দেশ বিদেশে ঘুরতেছি, ক্যারিয়ার ডেভেলপ করতেছি, ইনকাম ডেভেলপ করতেছি, ফেম, আলহামদুলিল্লাহ সারা বিশ্বে মনে করেন আমার পারফরমেন্স নাম্বার 1। এবং আমি গত পরশুদিন একজনে ইউএসএর ক্যালিফোর্নিয়া কিন্তু একটা প্রোগ্রাম হয়েছে আমাদের ডিএক্সএনের, তো অন্য জাতি কিন্তু মনে করেন আমাদের এক বাংলাদেশে কিন্তু ইনভাইট করছে, গত পরশুদিনের কথা বলি আমি। তখন সেখানে কিন্তু আমাদের এক লোক আবার তাকে ইনভাইট করছে এখান থেকে, তো বললো যে বাংলাদেশের এরকম কে আছে সৌদি আরবে, হারুনুর রশিদ নাম, তার কথা এখানে তার পিকচার দেখালে আমাকে বললো এটা কি সত্যি কিনা, তাৎক্ষণিকভাবে লোক আমাকে ফোন করলো। আলহামদুলিল্লাহ এটা ফেম কিনা বলেন? হ্যাঁ, এবং আপনারা আমার অনেক পিকচার দেখবেন এখানে, বাহরাইন চেম্বার অফ কমার্সে অনেক প্রোগ্রাম করছি আমরা। তাহলে আমি আজকে যেটা বলবো যে একটা উজ্জ্বল আশাবাদী মন অন্যের মনও আশা সঞ্চার করতে পারে। আমার সে কথা হলো যে আমরা একটা দেশ থেকে আসছি অনেক সমস্যায় জর্জরিত, কোনো ঘূর্ণিঝড় নাই, বন্যা নাই, রাজনৈতিক অস্থিতিশীলতা নাই এখানে, কিন্তু আমাদের সব আছে, ঠিক নেই? প্লিজ আপনাদের দুটি হাত যদি আমাদের সাথে সম্পৃক্ত হয়, আমরা দেশ, জাতি, মানবতা জন্য অনেক কিছু করতে পারবো, এটা আমার অনুরোধ। কিন্তু আপনারা একা নয়, আপনাদের সাথে কিন্তু আমিও আছি, কারণ আমাদের নেতৃত্বে কিন্তু অন্য জাতিরা কিন্তু অনেক ডেভেলপ করতেছে, কেন আপনারা না ভাই? আপনাদের সমস্যা বেশি, ঠিক না? যাক, আমি 10 মিনিট সময় নিব, আপনারা যদি কোনো কোশ্চেন থাকে বলেন, এরপর আমরা শেষ করতে চাচ্ছি। আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? জি বলুন। ও সামারি, জি ফাইন, সামারিটা বলতেছি। না ওকে সামারিটা আমি বলতেছি। রাইট ভাই, আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি ধৈর্য সহকারে আমার কথাগুলি শোনার জন্য। তবে সামারিটা আমি বলতেছি যে আপনি একদিনে সব জানতে পারবেন না, তবে আমি কনসেপ্ট নিয়ে আলোচনা করছি এটা, যে আমি যদি টাকা লস করতেছি না 310 সিএল বা 31 বিডি দিয়ে আমি কিন্তু মেম্বারশিপ নিচ্ছি, এর প্রোডাক্ট মনে করলে আমি প্রোডাক্ট পেয়ে যাচ্ছি, আমি ইউজ করব, যদি আমার উপকৃত হয়। আজকে মাইনুদ্দিন ভাই এবং মনির ভাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, 2 জন লোক এই লোক আপনাদের সবাইকে এখানে আনছে। তার মানে হচ্ছে যদি আপনার 10 জন লোক এভাবে অ্যাক্টিভ হন, তাহলে কতগুলি লোক আসবে এখানে। অন্যান্য জাতির লোক আসলে কিন্তু এখানে হোটেল রামাদা বিভিন্ন হোটেলে প্রোগ্রাম করে, কিন্তু আমরা এখানে, এটা একটা গুড সিমটম, আলহামদুলিল্লাহ। আমি যেটা মনে করি ঠিক এটা হচ্ছে কি যে 1 লক্ষ বাংলাদেশি এখানে যদি 1% লোক এটার সাথে সম্পৃক্ত হয়, আর অন্যান্য জাতির এটার সাথে আছে কিনা, বিশ্বাস করেন এটা বিপ্লব ঘটানো সম্ভব। জি, আমাদের এখানে 31 বিডি দিয়া এখানে মনে করেন আপনি মেম্বার হইতে পারেন। এরপরে জি বলেন। জি এটা জি 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 ধন্যবাদ। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। কিন্তু এই যে মনে করেন যে প্রোডাক্ট এগুলো ডাইরেক্ট সেলিং, বাহরাইনে আমাদের অফিস কিন্তু এটা, কিন্তু প্রোডাক্ট পাবেন কীভাবে পাবেন? আপনার মাধ্যমে আপনার আরেকটা লোক প্রোডাক্ট পাইতে পারে, কিন্তু এটা কোনো মনে করেন কোল্ড স্টোরে আপনি পাবেন না, আপনি মনে করেন কোনো ফার্মেসিতে পাবেন না, কারণ এটা ডাইরেক্ট সেলিং, সরাসরি কনজিউমারদের হাতে তুলে দিচ্ছে প্রোডাক্টটা। কীভাবে? আপনি একজন কনজিউমার, এটা কিন্তু ডিসপ্লে করার সুযোগ নেই, এটা কিন্তু ফার্মেসিতে পাবেন না। এই কারণে কিন্তু সারা জীবন আপনি ব্যবহার করছেন, সেখান থেকে কিছু পান না, এখান থেকে পাবেন, ঠিক কিনা? আমি মাইনুদ্দিন ভাইকে অনুরোধ করবো আপনার খাবারগুলি রেডি করেন, এদিকে নিয়ে আসেন।
নিয়ে আসেন, ওনাদের হাতে হাতে খাবারগুলি দেন। জি ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, আসলে সরি, প্লিজ আপনারা আমাকে বলেন যে কনজিউমার হলো ভোক্তা, ব্যবহারকারী। তাহলে আমি টুথপেস্ট ব্যবহার করি, আমি কফি পান করি, ঠিক না? এটা হলো কনজিউমার, মানে কনজিউম করা হলো যেটা খাচ্ছি আমি, আর ইউজার হলো ব্যবহার করি যেটা, তাই না? এগুলি তো এটা হচ্ছে, এই প্রোডাক্টগুলি আমাদের প্রত্যেকের দরকার। আচ্ছা, আমি আরেকটা কথা বলবো আপনাদের, আমাদের এরকম একটা বই আছে বাংলা ভাষায়, বাংলায়, ঠিক আছে? তো আমরা এগুলি আপনাদেরকে সরবরাহ করব। যখন আপনি মেম্বার হবেন তখন আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে তৈরি করা এই লাইনে। জি জি জি, ধন্যবাদ। শোনেন, যেমন আপনি আহমদ টাউন ইসা টাউন থেকে আসছেন, আপনি কিন্তু বিজনেস করতেছেন, এটা মনে রাখবেন। এটা কিন্তু বিজনেস, চাকরি না। আচ্ছা, কেন আপনি এখানে আসছেন? এই জন্যে যে আপনি হয়তো সপ্তাহে, আপনার যদি একটা টিম থাকে সেখানে 10 জন, কেউ হয়তো আজকে আসছে, কেউ হয়তো সবাইকে হেল্প করতে পারে। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। মক্কা থেকে জেদ্দার দূরত্ব হচ্ছে 85 কিলোমিটার, যাইতে লাগে 45 মিনিট, আসতে 45 মিনিট। কোনো ব্রাঞ্চ আমাদের মক্কায় নাই, কিন্তু জেদ্দাতে ব্রাঞ্চ আছে। জেদ্দা যে বিল্ডিংয়ে ব্রাঞ্চ, এই বিল্ডিংয়ে কোনো স্টার এজেন্টও নাই। কিন্তু মক্কাতে 26 জন সাকসেসফুল লোক, যাদের ইনকাম লেভেল 6,000 থেকে 18,000 পর্যন্ত আছে। এটা হচ্ছে কি, যে প্রোডাক্ট যেটা পাবে সে কিন্তু অফিসে পাবে, আর পাবে কি একজন ডিস্ট্রিবিউটারের মাধ্যমে। অর্থাৎ আপনি একজন কনজিউমার, আপনি চান আপনার ইনকামটা 1000 বিডিতে আনবেন, এটা আপনি বিজনেস করতেছেন। এখন আপনি যদি মনে করেন যে আমি প্রোডাক্টগুলি নিয়ে যাচ্ছি হয়তো আমার কাছে, আমি এটা ওখান থেকে দিতে পারি, কারণ এই কারণে কিন্তু আপনি কিন্তু বিজনেস করে মাস শেষে কিন্তু আপনি বোনাস পাচ্ছেন, আপনার স্ট্যাটাস ডেভেলপ করতেছে। কিন্তু কোম্পানির কোনো স্টেপ পয়েন্ট সেখানে নাই, আপনি মানা নিতে হবে। এখন আপনি যদি মানামা থেকে দিতে না পারেন, আপনার কোনো লোক হয়তো আছে, আরেকজন আসতেছে, কি টিম আছে, এভাবে কিন্তু হয়ে যায়, টিম আস্তে আস্তে হয়ে যাবে। আবার মনে করেন আপনি এখন শুরু করছে, ওখানে আমরা একটা প্রোগ্রাম করতে পারি, কেউ হাউস মিটিং করে, এখানে অনেক লোকের আসার সম্ভব নেই এখানে, এইভাবে কিন্তু এটা সলিউশন আছে, কোনো সমস্যা নেই, এটা সলিউশন আছে। জি জি, না কিন্তু জি, না আমি সেটাই বলছি আপনাকে, সমস্যার সমাধান আছে এইভাবে যে হয়তো মনে করেন আপনি ওখানে আসেন, আপনাকে যিনি ইনভাইট করছে উনি হয়তো কিন্তু আপনার আসতে পারতেছেন না, আপনাকে প্রোডাক্টগুলি প্রোভাইড করতে পারে। হয়তো আপনি আসতে পারেন, আরেকটা লোক আছে, কারণ যখন এটা টিম ওয়ার্ক, সবাইকে হেল্প করতেছে, কেউ আসতেছে না, কিন্তু এভারেজে আপনি পাচ্ছেন। যাই হোক, এটার ব্যাপারে একটা সিস্টেম আমি বলবো। আমার একটা অভিজ্ঞতা আছে, জেদ্দা থেকে তাইফ হলো 250 কিলোমিটার দূর, কিন্তু মানুষ সেখানে সাকসেস, এটা আমি শেয়ার করবো আপনাদের সাথে। যাই হোক, আপনাদের আর কোনো প্রশ্ন আছে? এটা হলো ডক্টর লিম শিউ জিন, যিনি মনে করেন আমাদের একটা পেপার আমি দিছি এর আগে, যে অনেক, জি 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 জি, এটা হলো ডক্টর লিম শিউ জিন, উনি মালয়েশিয়ান। উনি ইন্টারন্যাশনালি অনেক অ্যাওয়ার্ড পাইছে মানব সেবা অবদানের জন্য, সারা বিশ্বব্যাপী মিলেনিয়াম অ্যাওয়ার্ড পাইছে, মালয়েশিয়ান। আচ্ছা, আর কোনো প্রশ্ন? জি, নো, এটা আমি বলতেছি, দেখেন, আমরা যদি কখনো, ডেস্টিনি বাংলাদেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখতেছে। আমরা যদি ডেস্টিনি কিন্তু খুব ভালো, কারণ সবাই এমএলএম ইন্ডাস্ট্রিকে প্রমোট করতেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা, যে ডেস্টিনি বাংলাদেশি মানুষকে মেম্বার বানাইতে পারে, কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড না। এবং আমরা টাকা ইনকামের জন্য স্বাস্থ্য নষ্ট করি, স্বাস্থ্য উদ্ধারের জন্য টাকা নষ্ট করি। সেখানে টাকা আছে কিন্তু স্বাস্থ্য নেই। না, কোয়ালিটি নিয়ে আমরা বলছি না, কারণ তাদের তো হেলথ প্রোডাক্ট নেই, তারা অন্যের বিক্রিত প্রোডাক্ট তৈরিকৃত প্রোডাক্ট বিক্রি করতেছে। আমি একটা কথা বলি, ডিএক্সন হচ্ছে ওয়ান ড্রাগন কোম্পানি। ওয়ান ড্রাগন হচ্ছে নিজস্ব ফার্মের র ম্যাটেরিয়ালস উৎপাদন হচ্ছে। এক্সকিউজ মি ভাই, আপনার উত্তরটা দিচ্ছি। এটা হলো ওয়ান ড্রাগন কোম্পানি, এটা ওয়ার্ল্ডে খুব কম, কারণ নিজস্ব ফার্মের র ম্যাটেরিয়ালস উৎপাদন হচ্ছে, নিজস্ব ফ্যাক্টরিতে র ম্যাটেরিয়ালস উৎপাদন হচ্ছে, নিজস্ব ফার্মে চাষ হচ্ছে, এবং নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন হচ্ছে, নিজস্ব ডিস্ট্রিবিউটরের মাধ্যমে বাজারজাত করে। এরা কারোর প্রতি কোনো ডিপেন্ড করে না। আরেকটু আমি বলতে চাচ্ছি, সেটা হলো যে ডেস্টিনি যেভাবে কিন্তু আগামী বিগত দিনে দেখা গেছে 100 কিলোমিটার দৌড়েছে আমার জানা মতে। আমি এটার সাথে যদিও না জড়িত, তবে কিছু হয়তো প্রোগ্রামে আমি ছিলাম। এখন দেখা যাচ্ছে সেটা হয়তো 100 কিলোমিটার না দৌড়ে দেখা গেছে 20 কিলোমিটার দৌড়িতেছে। এইটার কারণ হয়তো আমি বলতেছি একটা কথা, দেখেন, একটা কথা মনে রাখবেন, একই স্কুল, একই শিক্ষক, একই সিলেবাস, একই বই, কেউ খুব ভালো রেজাল্ট করছে, কেউ কিন্তু ফেল করছে, কিন্তু প্রতিষ্ঠানের কোনো দোষ নেই।
বইয়ের কোনো দোষ না, সিলেবাস একটাই ছিল, অতএব প্রতিষ্ঠান কিন্তু ওকে। প্রশ্ন হচ্ছে যে আমাকে অনেকে বলে ভাই মাস্টার্সে 1000 রিয়েল পাবো, এমন কিছু আসেনি বলেন? আপনারা এত মিলিয়ন মিলিয়ন টাকার কথা শুনতে চাই না। না, প্রশ্ন কোথায়? এখানে কিন্তু, অর্থাৎ এখানে আপনি চাকরি করতেছেন কেন? ওটার ভয়ে। কিন্তু এখানে তো ফ্রি, কিন্তু এখানে কেউ করে না। এখানে মনে করো যে আমি জয়েন করছি, কালকে তো আমার টাকা আসতে থাকবে, এটাও একটা কারণ, অনেক কারণ আছে এখানে। যাই হোক, আমি একটা কথা বলি আপনাদেরকে ভাই, আপনাদের সময়ের যে কথাটা আমি চিন্তা করতেছি, আমি আজকে বেশি সময় নিয়েছি আপনাদেরকে, এর জন্য আমি দুঃখিত, কিন্তু কথা শেষ করতে পারিনি। আমার অনুরোধ, যারা আজকে সিস্টেমে জড়িত, আপনি যদি স্কুলের ছাত্রে না হন, শিখবেন কীভাবে? এটা হলো অভিজ্ঞতার ইউনিভার্সিটি। অভিজ্ঞতা কোনো দোকানে বিক্রি হয় না, কোনো বই পুস্তকে পাওয়া যায় না, এটা কিন্তু ঠেকে ঠেকে শিখতে হয়। ডিএক্সএনের এমন কোনো প্রশ্ন নাই যেটার উত্তর দেওয়া যাবে না এবং আমরা প্লিজ দেবো না, কারণ নাহলে 137 দেশে বিজনেস ডেভেলপ করা সম্ভব না। কিন্তু আমার অনুরোধ এটা হচ্ছে এটা, যে আপনি প্রথম মূল্যায়ন করবেন যে এই প্রতিষ্ঠানটা কি, এটা গালফ, আমি কোথায় যাচ্ছি। সেকেন্ড হচ্ছে যে আপনি প্রোডাক্ট ইউজ করেন, ইউজ করে যদি ভালো মনে করেন তাহলে আরেকজনের কথা বলেন, এটা হচ্ছে আপনার কাজ। থার্ড হলো যে আমি যদি আমার ক্যারিয়ার ডেভেলপ করতে চাই, ইনকাম ডেভেলপ করতে চাই, ফিউচার স্ট্রং করতে চাই, তাহলে আমি কি করতে পারি? এই সিস্টেমের সাথে, প্লিজ ভাই, এই সিস্টেমের সাথে সম্পৃক্ত হয়ে কিন্তু আমি করতে পারি। কারণ এটার জন্য আমার জন্য একটা সুবর্ণ সুযোগ, কারণ আমার প্রোডাক্ট মানে চাষ করার সুযোগ নাই, উৎপাদন করার টেনশন নাই, গড়বানোর টেনশন নাই। অতএব আমার সময়টা আমি এখানে এনজয় করি, শেয়ার করে কিন্তু আমি আমার সব কিছু এনজয় করতে পারি, এটা একটা সুবর্ণ সুযোগ। আরেকটা হচ্ছে কি, যে ম্যাট্রিক পাসের সার্টিফিকেট কিন্তু আমরা 10 বছর পরে পাই। এটা মিলিয়ন মিলিয়ন ইনকামের প্ল্যান, এটা হেলথ বেসড, এটা সময়ের দরকার। আমি আজকে অত্যন্ত প্লিজড, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি খুবই প্রফুল্ল, কারণ উপস্থিতির কারণে এটা সাকসেস। সেকেন্ড হচ্ছে, যখন আপনি আসবেন এখানে, আমি 6 ঘন্টার একটা ওয়ার্কশপ করতে পারি, অর্থাৎ এই সিস্টেমে আপনি গ্রো করবেন কিভাবে, জাস্ট আমি শেয়ার করতেছি কনসেপ্ট। কিন্তু এখানে তো আপনাকে ডেভেলপ করতে হলে আপনার এই লাইনে অভিজ্ঞতা নিতে হবে, কিভাবে আপনি গ্রো হবেন, কিভাবে আপনি শুরু করবেন, সেটার জন্য আমার কাজ আছে। তো আমি আগামী 2 সপ্তাহ কিন্তু ব্যস্ত হচ্ছি। মনে করেন সৌদি আরব আমাদের 10-11টা ব্রাঞ্চ, যেমন খামিজ মোশাহেদ, রিয়াদ 2টা ব্রাঞ্চ, দাম্মাম, আল হাসা, জুবাইল, তারপরে আছে আল কাসিম, আছে মনে করেন আপনার ইয়ানবু, জিজান। যদি আপনাদের কোনো লোক থাকে, আমি সব ব্রাঞ্চে যাবো, তাহলে আমি আপনাদেরকে হেল্প করতে পারছি সেখানে, ঠিক কিনা? মদিনা ব্রাঞ্চ নাই, মক্কা ব্রাঞ্চ নাই, কিন্তু সেখানে আমার প্রোগ্রাম হবে। আমি এখানে আমি কাতারে যাব, আপনাদের লোক আছে সেখানে, ঠিক কিনা? অতএব ভাই, আমি আপনাদের কাছে মেসেজটা দিতে যাচ্ছি, আপনি এখানে আপনি সারা বিশ্বে বিজনেস করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করতে চাই। আমার দেশে যদি 1 টাকা 1 রিয়েল ইনকাম হয়, বাংলাদেশে 18 টাকা, প্লিজ এটা আপনি বুঝতে পারবেন। ওয়েবসাইট দেখেন এটা কি, এবং বাংলাদেশকে দেখেন, ওয়েবসাইটে বাংলাদেশ পাবেন, সেখানে অবস্থা দেখেন। এটা হলো আমার কথা, একদিনে সব বুঝবেন না। আপনার পয়েন্ট নোট করবেন, যখন আমি আসবো আমার থেকে অ্যান্সার করবেন, অ্যান্সার নেবেন। এবং একসময় হবে কি, আপনি এই অ্যান্সার জানবেন। কেন? আপনি একটা রোডে যাচ্ছেন, যদি ব্যারিকেড থাকে আপনি যেতে পারবেন না, ব্যারিকেড যখন উপরে বেলা হয় তখন আপনি যেতে পারছেন। এমন কোনো প্রশ্ন যেটা কোনো উত্তর দেওয়া যাবে না, এবং মানুষ প্লিজ হবেন, এটা স্ট্রং। এবং এখানে অনেক সময় বিভিন্ন প্রফেশনাল ডক্টর আসছে এখানকার, বিভিন্ন ফিলিপাইন থেকে, ইউএই থেকে, কাতার থেকে, কুয়েত থেকে, সৌদি আরব থেকে প্রফেশনাল ব্যক্তিরা আসতেছে, তারা কিন্তু এখানে প্রোগ্রাম নেয়, আপনারা এনজয় করতে পারবেন। এটা অত্যন্ত স্ট্রং। হয়তো আমি আপনাদেরকে বুঝতে পারছি না, আমার ব্যর্থতা, আর আপনারা ডে বাই ডে বুঝতে পারবেন, এটা খুব স্ট্রং জিনিস। যাই হোক, একটা প্রশ্ন করি। জি বলুন। আমার যে আইডি দিয়ে আমি এখান থেকে মেম্বারশিপ নিলাম, জি, তা আমার এক ফ্রেন্ডের আমি দুবাইয়ে বললাম যে হ্যাঁ আবার কেনার জন্য, জি। একটা প্রোডাক্ট কেনার জন্য ডিএক্সএন থেকে, জি। কিন্তু সে কিনলো, কিন্তু আমার আইডি দিয়ে সে কিনলো না, তার প্রফিটটা আমি কিভাবে পাইতে পারি? আপনার তো আইডি, আপনি তাকে আইডি নাম্বার দিবেন, এসএমএস করি যে এই নাম্বারে কিনবা। সে এই নাম্বারে কিনলো না, তো ভাই আপনি যদি সেটা না কিনে আপনার নামে সে আবার নতুন মেম্বারশিপ নিয়ে নিল আমার মতো, আমি যে ফাইন ওকে, ওই আইডি নাম্বার যদি সে মেম্বার নেয় তা আরো ভালো। সে ওইটা আপনার হে যত কাজ করবে সব আপনার কাছে আসবে। জি, সে যদি তার টিমে যদি আরো 10টা লোকের বলে, সব আপনার কাছে আসবে, সমস্যা নেই। দেখেন, আমাদের এখানে একটা মেম্বারশিপ ফর্ম আমি আপনাদেরকে দেখাই, যেটা হচ্ছে রেফারেন্স নেম, যে রেফারেন্স নেম এন্ড নাম্বার। সে যখন আপনার রেফারেন্স হবে, তাহলে আপনার বাবার দাদা যিনি ছিলেন, সম্পত্তি যখন হিসাব করে, সেকেন্ড জেনারেশনকে, থার্ড জেনারেশন, এভাবে জেনারেশন হিসাব করে না, এটা ঠিক এরকম জেনারেশন দেখতে পারবেন। আপনি জানেন না আপনার টিমে কতজন আছে, এটা কিন্তু আপনি সিস্টেমে দেখতে পারবেন, কম্পিউটারে। এবং স্টুডেন্ট যারা হয় তারা আপনি আজকে দেখতে পারবেন কে পয়েন্ট করছে, কয়জন মেম্বার আছে, এটা সিস্টেমে দেখতে পারবেন, ঠিক নেই? যাক ভাই, আর মাইনুদ্দিন ভাই প্লিজ ওনার খাবারগুলো নিতে পারেন, ওনাদের হাতে। জি জি আছে আছে আছে, প্লিজ, যেমন জি জি আছে। আমি আপনাদেরকে, এটা কি করলাম দেখেন, আমি আরেকটা বলি আপনাকে, যারা মেম্বার হচ্ছেন তারা এই প্রোডাক্টগুলি পাচ্ছেন, প্লাস এখানে একটা আমাদের কোম্পানির প্রোফাইল পাবেন। এখানে যে সার্টিফিকেটগুলো কথা বলি আমি বলছি, এখানে যেগুলি আছে মনে করেন, দেখেন এগুলি রিসার্চ প্রোডাক্ট, এগুলি কিন্তু প্রোডাক্ট নিয়ে আমি কোনো আলোচনা করিনি। এবং মনে করেন
এখানে যে প্রোডাক্টগুলি বাংলা, ইংলিশ, মানে আরবিক, বাংলা ভাষায় কিন্তু আমাদের আছে বাংলাদেশে, মনে করেন সব জিনিসগুলি এখানে আছে। সমস্ত জিনিস আপনারা কিন্তু এনজয় করতে পারবেন এখানে। এবং মনে করেন এখানে হাজার হাজার লোকের প্রোগ্রাম হয় কিন্তু আমাদের। ফিলিপাইনে একটা প্রোগ্রাম হচ্ছে গত মাসের 21 তারিখে, 12,000 লোকের প্রোগ্রাম। তাহলে দেখেন কত স্ট্রং বিজনেস সারা ওয়ার্ল্ডে। এবং দেখেন মনে করেন মাহাতির মোহাম্মদ, এখানে দেখেন এই যে বিভিন্ন ট্যুর আমাদের বলছি, ট্রাভেলিং এর ফ্যাসিলিটি। মাহাতির মোহাম্মদ একজন প্রাইম মিনিস্টারের ফটোগ্রাফ কি আপনি এভাবে দিতে পারবেন? বলেন, সে যাবে, দেওয়া যাবে কখনো? তারা কোথায়? আমাদের দুবাই, আমাদের রিজনাল অফিস যখন নতুন অফিস নিয়েছে তখন মিনিস্টারকে দাওয়াত দিছে, তখন মিনিস্টারকে বলছে আমাদের ইউএই কনজিউমার প্রোটেকশন ফোরামের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাসান কাতেরি, উনি প্রশ্ন করছে একটা কোম্পানির উদ্বোধন করার জন্য আপনি এখানে আসছেন, আপনি একজন মিনিস্টার হয়ে। সে বলতো যে ডিএক্সএন হচ্ছে আমাদের ব্র্যান্ড